হ্যালো, ওয়েলকাম টু অরিজিস ব্লগ। আর কোথায় চলে এসেছি আরাবিয়ানোর সিটি সেন্টার 2 এর আউটলেটে। আর পাশেই রয়েছে দেবেন্দ্র। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু। একটু মানুষদের দর্শকদের ধরিয়ে দাও আমরা কোথায় আছি, Okay. কি এটা। তো আমরা এখন সিটি সেন্টার 2 তে আছি। আর সিটি সেন্টার 2 তে আমরা আপাতত ফুড কোর্টে আছি। ফুড কোর্টের মধ্যে আমরা এটা নতুন ফুড কোর্ট হয়েছে একদমই। এখানে আমাদের একটা কিউএসআর আছে, এটা আরাবিয়ানো এক্সপ্রেস নাম দেওয়া হয়েছে। এটা মানে এখানে কিউএসআর মডেল। তো এই কিউএসআরটাই রেপ্লিকেন্ট আমরা একটু ফাস্ট মুভিং করতে চাইছি, মানে বাড়াতে চাইছি আরো অনেকগুলো। এটা নিয়ে আমরা কাজ শুরু করছি। একটা জিনিস বলো, যে তোমার এরকম একটা ফুড কোর্ট দেখতে চাই, এটা কবে হবে? কোনো কিছু টার্গেট করেছো যে এরকম একটা স্পেসে সব কটাই তোমার বিভিন্ন ধরনের ব্র্যান্ড এরকম? এখানে এখন আর কি ব্র্যান্ড আছে তোমার? টু সাম এক্সটেন্ট তো করতে চেষ্টা করেছি, বাট তারপর প্রত্যেকটা জায়গার একটা নর্মস থাকে। তো নর্মস হিসাবে আমাকে সব দিয়ে দিচ্ছে না, মানে সবকিছু পাইনি। বাট টু সাম যেরকম এই ব্র্যান্ডটা আমার সাইডে, এটাও হ্যাঁ। তোমার লেফট হ্যান্ড সাইডে আরেকটা ব্র্যান্ড আছে, দেখো ওইটাও আমার। হ্যাঁ, মানে অলমোস্ট 3টে ব্র্যান্ডে। না আরো একটা আছে ওইদিকে, টার্কিশ আইসক্রিম আছে ওই কর্নারে, একটু আগিয়ে গেলে ওইদিকে একটু দেখি। আর টার্কিশ আইসক্রিমটা কি? একটু লেফট হ্যান্ড সাইডে গেলে দেখা যাবে, ওই সোজা একদম ওই কর্নারে। তো এই যে এতগুলো আউটলেট একটা স্পেসে নিয়ে আসা, এইটা কি তো মানে খুব ইজি ছিল না? এই অ্যাক্সেসটা কি করে তৈরি হলো? মানে এইটা মানে কতদিন হলো এইগুলো? এইটা তো জুলাই 7 খুলেছে, তারপর এক এক করে ইউনিটস গুলোকে ওপেন করেছে। আর ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমি প্রত্যেকটা জিনিসই প্যাশনে করি। মানে আমার কাছে কোনো এটা বিজনেস সেকেন্ডারি, ফার্স্ট ইজ মাই প্যাশন। তো ফুড নিয়ে আমি মানে একটা চিন্তা ভাবনা, ফুড নিয়ে রেভলিউশন নিয়ে আসা। মানে এরকম একদিন কোড দেখতে পাবো তো তোমার, যে কোডটা? অবশ্যই, আমি তো ভাবছিলাম কি এরকম একটা ফুড কোর্টই করবো যেখানে মাল্টিপল ব্র্যান্ডস হবে, সব ব্র্যান্ডস যেন আমার। আর আমার কাছে কি ওই কার্ডটা থাকবে, যেটা ইচ্ছে সেটা ফ্রিতে খেতে পারবো? একদম। ওই যে আমি ভিডিওতে রেকর্ড করে নিলাম, একদম। আর ওই যে ক্যামেরা পার্সন যে কোড সেও পাবে তো? হাসতে পাবে, নিশ্চয়ই ওর তো ফ্যাসিলিটিটা তো ও ডিমান্ড করে, আমি পেলে ও পাবে। তো তোমার থ্রুতে তাহলে আরেকটা ওখানে সিক্রেট, তুমি তো সেই খুঁজিয়ে বাড়ি করে নেবে। আমার কাজ বলেই নি, আমার কাজ হচ্ছে যে ব্র্যান্ডগুলোর সাথে আমি কাজ করি বা কাজ করব, তাদের জীবনের ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট সিক্রেট গুলোকে খুঁচিয়ে বার করে। তা না হলে তো জীবনটা নয়। হ্যাঁ। তো তুমি, আমার মনে হয় কি, যে তুমি যখন আজকে মুখ দিয়ে বলে ফেলছো না, কমিট করে ফেলছো, তুমি বাধ্য হবে করতে। হ্যাঁ, তো তাই জন্য তো এই ব্যাপারটা তুমি যখন বলে ফেলেছো আর তুমি খুঁজে বার করবে, তো এবার ওই এমন একটা কিছু আনতে চলেছি যেটা মানে অ্যাকচুয়ালি না, ওটা এখন না সব সিক্রেট কিন্তু একবারে গেলে আমার কন্টেন্ট করার মনে হবে একটার মধ্যে সব করে দিয়েছি। ওটা থাক না, স্লো অ্যান্ড স্টেডি হোক। কিন্তু আমি একদিন দেবেন, খুঁজে জিজ্ঞেস করো না তাহলে। হ্যাঁ, কিন্তু আমি একদিন, এটা আমার ড্রিম। তোমার যদি আমি তোমাকে টাস্ক দিতে থাকি, আমি একটা টাস্ক দিলাম তোমাকে, সেটা আজ থেকে জানি না ক বছর পর একটা ফুড কোর্টে, যেখানে সব তোমার ব্র্যান্ড, সেই ফুড কোর্টটা এক্সক্লুসিভলি তোমার হবে। আমি তোমাকে এইটা নিয়ে কথা দিলাম, হবে প্রত্যেকটা বাড়িতে হবে এই ফুড কোর্টটাই। সেটাই আমি আমার চ্যালেঞ্জ, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, কিন্তু আমার হিসাবে কিন্তু ফুড কোর্ট হবে, ফুড কোর্টটা সবার বাড়িতে থাকবে। এটা কি করে করবো সেটা কিন্তু রিভিল করবো। এটা একটা অংশ যেটা সাসপেন্সের মধ্যে রেখে দিল, দেখি এটা কবে রিভিল হয়। কিন্তু কমিটেড, মানে ওর থেকে খুঁচিয়ে আমি কিছু কমিটমেন্ট বার করে দিচ্ছি। এখানে রেসপন্স কেরাম তোমার এই 3টে যে ব্র্যান্ড, মানে টার্কিশনও ধরলে 4টে, মানে সিটি সেন্টারের রেসপন্স ইজ মানে আনবিলিভেবল। মানে এখানে কিউএসআরটা যে এত সুন্দর রেসপন্স পেয়েছে, তাই জন্যই আমি এটাকে আরো রেপ্লিকেট। মানে তুমি তার মানে ধরো কলকাতায় তো অনেক মল আছে, সেইগুলোর মধ্যেও তুমি ভাবছো এরকম তোমার একটা করে সিস্টেমেটিক ওয়েতে একটা। হ্যাঁ, আমি প্ল্যান আউট করছি কি উই উইল গো, মানে খুব ফাস্ট উইল গো ফর আউটলেট। আমি তো শুনছিলাম ওই যে মানে স্টেশনও এখন, মানে অনেকগুলো স্টেশনে এরকম ধরনের কিউএসআর আউটলেট তৈরি হচ্ছে। সেই জায়গাটা তুমি কিছু ভাবছো যে ওখানেও আমার আউটলেট গুলো যদি আনা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, ভাবার জন্য তো কোনো ইয়ে নেই, আমরা এরকম চিন্তা করছি। এবার ব্যাপারটা হচ্ছে কি,
আমরা প্রোডাক্টটাকে কিভাবে, ব্র্যান্ডটাকে কিভাবে প্লেস করছে মার্কেটে, এটাও দেখতে হবে। আর একটা জিনিস কি, আমি চাই মানুষরা যেখানে মানে অ্যাভেলেবিলিটিটা বেশি হোক, প্রোডাক্ট কোথায় কোন মানুষটা কিরকম ভাবে চাইছে ওইটাকে একটু মার্কেট স্টাডি করতে হবে। কি আমরা স্টেশনে কতটা আমাদের প্রোডাক্টটাকে দিলে সেটা মানে প্রাইস প্রাইস কি প্রাইসের জিনিস হবে। কেন স্টেশন গুলো তো মানে একটা সার্টেন অফ, মানে ধরো 10 টাকার জিনিসও লোকে ডিমান্ড করে, আবার 100 টাকার আছে, আবার 200-300 টাকার জিনিসও লোকে খায়, মানে সব ক্লাস অফ পিপল থাকে, মানে সবার জন্য যাতে ইজিলি অ্যাক্সেস তৈরি হয়, মানে খাওয়া দাওয়া ওইরকম কিছু প্ল্যান করতে হবে, তাহলে সবাই মানে ইজি টু অ্যাক্সেস হবে। এত রকম খাওয়া দাওয়া, তোমার প্রিয় খাবার কি, কি খেতে ভালো লাগে? আমার সবচেয়ে বেশি খেতে ভালো লাগে মানে অ্যাকচুয়ালিতে অ্যারাবিকে এটা আমাদের কাবাব ভালো লাগে, আমার রোস্টেড চিকেন। আমি এগুলো ধরছি না, তাহলে? তোমার ফুড, মানে তুমি ধরো বাড়ি ফিরেছো এত কিছু সারাদিন খেতে, হ্যাঁ এইটা মানে অদ্ভুত একটা, যেটা সবারই প্রিয়, আমারও প্রিয়। আমি তো পারি না, আমি দুবাই গেছিলাম না, হ্যাঁ। দুবাই থেকে মানে ল্যান্ড করিনি, ফ্লাইটে চড়ার সময় বাড়িতে ফোন করে বলে দিয়েছিলাম তুমি আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত রেডি রেখো। আমি নেমে আগে বাড়িতে গিয়ে খাবার খেয়েছি, তারপরে কিছু করেছি। মানে আমার ফুড হ্যাবিটসটা খুব মানে মনে হয় যে ফুড ভাত এই যে এটা খাবারটা যদি না পাওয়া যায় না, ওই ডাল আর ওই ভাত আর ওই মানে বাড়ির যে খাবারটা, ওইটা না থাকলে ইট ইজ টু টাফ। এবং এই যে আউটলেট তুমি তোমার করেছো, মানে এই চেনটা তুমি কোনো কি টার্গেট করেছো যে আমার এই টাইম, মানে দেখো আমরা তো সবাই একটা টার্গেটের উপরে যাই, এই টার্গেটটা কি যে আমরা কতদিনে ওই জায়গার চেনগুলো আমি কমপ্লিট করবো, কোনো কিছু টার্গেট ফিক্স করেছো? হ্যাঁ দেখো, যেরকম কিউএসআরটা আমাদের খুব রিসেন্টলি খোলা হয়েছে, মানে আমরা এখন অন দ্য 10th অফ অলমোস্ট 11th অফ মান্থ। তো এত তাড়াতাড়ি এরকম টার্গেট তো সেট করা যায় না, বিকজ এভরিথিং হ্যাজ আ ক্যালকুলেশন। সো আমরা এখন 11th মান্থে এসে, মানে 1 বছর একটা সাইকেল পিরিয়ড নিয়ে এসে, তারপরে আমরা উই হ্যাভ থট কি হ্যাঁ এটাকে রেপ্লিকেট করবো, আরো বাড়াবো। সো ইট উইল বি ভেরি মানে ক্যালকুলেটিভ ডিসিশন। আর এটাকে মানে এক্ষুনি আমি তোমাকে অ্যামাউন্ট অফ নাম্বারস বলতে পারবো না কি এতগুলো করবো, কিন্তু তোমার এইটা তো তুমি অলরেডি বলে দিয়েছি, বাট কতগুলো করব কিংবা কত দিনে করব সেই ক্যালকুলেশনটা এখনো রেডি করতে পারা যায়নি, বিকজ এটা খুব ফাস্ট। হ্যাঁ, ডাইনিংটা যদি বলতে পারো, ডাইনিং ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট, মানে একটা অত বড় একটা সিটার রেস্টুরেন্টে ইয়ে থাকে। তো আমরা ওইটারও রেপ্লিকেট করার চিন্তা করছি কি কোন জায়গাটা এটা আরো করতে পারবো। তো এইগুলো অন দ্য প্রসেস, সব কিছুই প্রসেসে আছে। আরেকটা জিনিস বলো দেবেন্দ্র, আমি এমনি আজকে কলকাতায় কাজ করতাম, এখন আমি এটা হিসেবে মানে চ্যাপ্টার হিসেবে আমি দিল্লি যাচ্ছি নভেম্বরে, শক্তি সম্মান দিল্লি চ্যাপ্টার। মানে আমার মনে হয়েছিল যে আমার জার্নিটা অন্য স্টেটেও কাল্টিভেট হওয়া দরকার। তোমার কি এরকম কোনো মাথায় আছে যে এই ব্র্যান্ডগুলোকে নিয়ে একদিন অন্য স্টেটে যাব, আমার ব্র্যান্ডের আউটলেট হবে বা ফ্র্যাঞ্চাইজি দেবো, এরকম কিছু প্ল্যানিং আছে? দেখো, অলরেডি তো আমি টার্কিশ অলরেডি অনেক স্টেটসে পৌঁছে দিয়েছি। নাও কামস টু দিস ব্র্যান্ড, আমি এটাকেও পৌঁছে দেবো। অ্যান্ড এইটাই আমার নেক্সট টার্গেট, মাই গোল, কি অ্যারাবিয়ানা ব্র্যান্ডটাকে নিয়ে আমি যেন অতটা উঁচুতে যাই। বাট তার দিয়েও আবার সেম কথাই বলছি, সেই বাড়িতে লোকের ফুড কোর্ট পৌঁছে দেবো, সেটুকুর মতন প্ল্যান আমি আছি। না, এটা কিন্তু আর এখানে রিভিল করো না, ব্লগটা শেষ করবো, ওর এইটা সাসপেন্সে থাক। থ্যাংক ইউ দেবেন্দ্র সময় দেওয়ার জন্য। আমরা এই ব্লগটা এখানেই শেষ করছি, বিকজ আর একটা ব্লগে আর একটা নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসবো। অরিজিৎ অফিসিয়াল ব্লগসটাকে সাবস্ক্রাইব করুন, আর আমার মেন ইউটিউব চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেবেন্দ্রের এই রহস্য ব্র্যান্ডটা কি বা কি আসতে চলেছে সেটা কিন্তু আমি প্রথম রিভিল করব আমার ব্লগের মাধ্যমে, তাই তো? একদম ঠিক আছে, দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থাকবেন সবাই।